যদি মুসলমানদের সমস্যাগুলো দোয়ার মাধ্যমেই সমাধান করা যেত, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যেতেন না। তিনি ২৭টি যুদ্ধে অংশগ্রহণ করতেন না। অথচ তিনিই ছিলেন সর্বোত্তম মহান ব্যক্তিত্ব, মহান নবী, যার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সুতরাং আজকের এই জঞ্জা বিক্ষুব্ধ, আজকের এই নির্যাতিত নিপীড়িত লক্ষ মুসলমান যারা নিষ্পেষিত হচ্ছে, বোমার আঘাতে জর্জরিত হচ্ছে, ক্ষেপণাস্ত্র মিসাইলের আঘাতে তাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সেই বাণী প্রযোজ্য। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে তোমাদের, কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না? আজকে মুসলিম জাহান যদি তাদের সম্পদ, তাদের জীবন, তাদের ঈমান এবং তাদের সার্বভৌমত্বকে রক্ষা করতে হয়, যদি রক্ষা করতে চায়, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সেই বাণীকেই তাদেরকে প্রাধান্য দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।